বন্ধুরা কেমন আছেন? আপনাদের জন্য আবার চলে আসলাম সোল ম্যাট ফ্যামিলির পক্ষ থেকে থার্ড এপিসোডে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দ আছেন। এবং আমরা জীবনে যতটুকু পথ আমরা অবলোকন করেছি বা করছি, আমাদের চলার পথে কখনো কখনো মজার বিষয় হচ্ছে কি জানেন বন্ধুরা, আমরা যতই ইউনিভার্সালের কাছে আমরা ইউনিভার্সাল বলতে আমি একটা জিনিস বোঝাই, বুঝিয়ে দিই আপনাদের যারা নতুন আছেন, যারা সোলমেটের মধ্যে আছেন তারা সকলে জানেন যে ইউনিভার্সাল হচ্ছেন আমাদের সেই সৃষ্টিকর্তা, আপনি, আল্লাহ, ভগবান, জিসাস, যাকে আপনি আপনার সোল মানে আপনার আত্মা যার কাছে সমর্পিত থাকে, যেটা এই মহাবিশ্ব যে সৃষ্টি করছেন তাকে আমরা বুঝতেছি। তা আমাদের ভাষাগত ভেতরেও কিছু ইন্সপায়ারেবল কিছু করা থাকবে, যেগুলো আমরা মিনিংফুল দিয়ে বুঝতে হবে যে আমরা আসলে কি বোঝাতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সোলমেট শব্দটা কিন্তু ইংরেজি হলো, বাংলা কিন্তু কি হচ্ছে আপনার জীবন সঙ্গী। তো আমাদের কথাবার্তা থাকে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, যেটা জীবনে টাকা দিয়ে কেনা লাগে না, কিন্তু টাকা দিয়ে আপনি সেই জিনিসটা পাবেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনার জীবনের সবচেয়ে আনন্দঘন বেদনাদায়ক মুহূর্তগুলো নিয়ে আমরা কথা বলবো। চলুন বন্ধুরা, আজকে বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলাপ করি। হয়তো বা আপনাদের সাথে এই ৩টা মিনিট সময়টা চলে গেছে, বাট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট আওয়ার লাইফ। কেন আমরা ভুল মানুষ পাই আমাদের জীবনে। বন্ধুরা, আমি একটা প্রশ্ন করি, আমাদের সবার মনে কখনো না কখনো এসছে কেন আমরা জীবনের মধ্যে একটা ভুল মানুষ সংস্পর্শে আসে বা আমাদের ভালো বাসার মধ্যে পেয়ে যায়। হয়তো আচ্ছা, আমি আজকে এটা একটা ইমোশনাল পার্ট, আমি আপনাদেরকে তুমি করে বলবো আজকে। এখানে সিনিয়র থাকতে পারেন, জুনিয়র থাকতে পারেন, সবাইকে সেই ইমোশনাল কানেক্টিভিটি করার জন্য আজকের কথায় আপনাদের কিন্তু নিতে যাবো। ঠিক আছে বন্ধু? ওকে, লেটস গো। স্টার্ট উইথ ইউ, অনলি ফর ইউ। মহিলা হোক, পুরুষ হোক, সবাইকে আমি সম্মানের সাথে বলতেছি, ইমোশনালি, হার্টফিললি তুমি কাউকে খুব ভালোবেসেছিলে বন্ধু? তুমি কি কাউকে খুব বেশি ভালোবেসেছিলে জীবনে, যে তোমার জীবন থেকে পার্ট অফ লাইফ হিসেবে, এবং তাকে বিশ্বাস করেছিলে, কিন্তু শেষে সে তোমার হৃদয়টাকে ভেঙে দিয়ে, অথবা হয়তো একজন বন্ধু যাকে তুমি সবচেয়ে কাছের মনে করতে, সে তোমাকে ঠকিয়েছে। এই ব্যথা, এই হতাশা আমরা অনেকেই আমাদের পার্ট অফ লাইফে অনুভব করেছি। চিন্তা করে দেখেন তো বন্ধুরা, কিন্তু কেন এমনটা হয়? এটা কি আমাদের ভাগ্যের মধ্যে লেখা থাকে, নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? আমাদের আজকে আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরটা। চলুন, কেন আমাদের জীবনে ভুল মানুষটা আসে এবং আমাদেরকে তছনছ করে নিয়ে যায়? আসলে এর মোটিভটা কি? সামাজিকভাবে হোক, মানসিকভাবে হোক, কারণটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কেন আমরা এই পরিস্থিতি থেকে, কেন এবং কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি এবং নিজেদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি। যারা বন্ধুরা আপনাদের হার্ট ব্রোকেন হয়েছে, আপনারা
স্থির করে রাখেন এবং চিন্তা করেন আমরা একটা প্রবলেম সলিউশনের মধ্যে যাওয়ার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতের জন্য আপনাদের সাথে আমার কানেক্টিভিটি বাড়ানোর জন্য, এবং আপনাদের যে কমেন্টসগুলো থাকবে সেগুলো থেকে আমি অনেক উৎসাহ পাবো পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ঠিক আছে, আমরা ভুল মানুষ কারা? আমাদের জীবনে যারা আসে তারা ভুল মানুষটা কারা? প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা যাদের ভুল মানুষ বলছি তারা আসলে কারা। ভুল মানুষ মানে কি? এমন কেউ যিনি আমাদের মানসিক শান্তি কেড়ে নেন, আমাদের আত্মবিশ্বাস নষ্ট করেন, বা আমাদের জীবনে শৃঙ্খলার সৃষ্টি করেন। কারণ এই যে বলে না, টক্সিক রিলেশন মাঝে মাঝে আপনাকে কোনো বেটার দেন নাথিং বাট সামথিং টু ডু কেয়ারিং। বুঝতে পারছেন বন্ধুরা? এরকম হতে পারে। এরা হতে পারে একজন টক্সিক পার্টনার হতে, ওই যে বললাম না টক্সিক পার্টনার, একজন বিশ্বাসঘাতক বন্ধু, বা এমনকি এমন কেউ যিনি আমাদের সময় এবং শক্তিকে অপচয় করেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ফ্রেন্ডস। কারণ আমাদের সোল বা হার্ট যতটুকু পাম্প করে তার চেয়ে বেশি পাম্প করে যখন আমরা কোনো স্ট্রেচের মধ্যে থাকি, যখন আমরা ব্রেনটাকে স্ট্রিম করি। কারণ আপনি কি জানেন আমাদের ব্রেনের 60% এনার্জি, বা আমাদের শরীরের 60% এনার্জি কিন্তু ইউটিলাইজ করে আপনার ব্রেনটা। হ্যাঁ, আজকে একটা ইউটিউব ভিডিওর মধ্যে আমি পেয়েছি এই খবরটা, মিস্টার ডক্টর সাব্বির আহমেদের একটা টপিক ছিল, 60% ইউ থিঙ্ক অ্যাবাউট। এবং সেই টেস্টটা কিন্তু আমাদেরকে কে দিচ্ছে? একজন আমাদের পার্টনার, সোলমেট। উড ইউ বিলিভ দ্যাট? কেন আমরা তাকে এই ভুল মানুষগুলো চুজ করে আমাদের জীবনে? থিঙ্কিং। যেমন ধরেন আপনি বা তুমি একজন মানুষ জন্য অনেক কিছু করেছো, ঠিক না? সে হতে পারে আপনার লাইফ পার্টনার, আপনার সোলমেট বা প্রেমিকা, আপনার বান্ধবী, আপনার বন্ধু। তার সঙ্গে অনেক সময় কাটিয়েছে। তার সমস্যার বিভিন্ন সমস্যা যেহেতু আপনার মনে মানুষ, আপনি তাকে বন্ধু হতে পারে, পার্সোনাল বন্ধু, তার সমস্যার সমাধান করেছেন। কিন্তু সে তোমার প্রতি কখনো একই রকম যত্ন দেখায় না। বলে না, আপনি যদি এক পা যদি পায়ে দেন আমি দিব তো সামথিং টু হ্যাপেনিং ইন দেয়ার। অনেক সময় হয় না এরকম বন্ধু? চলেন, তার অনেক সমস্যার সমাধান করবেন, ঠিক আছে, কিন্তু সে আপনার প্রতি কখনোই এরকম কোনো যত্ন দেখাবে না। এমন সম্পর্ক কি আপনাকে ক্লান্ত করে দেয় না? একই ধরনের মানুষ আমাদের জীবনে আসে কেন? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে কোনো কারণ আছে? আচ্ছা, একটা কেন আজকে এই এই সেকশনটা তো আমরা একটু খুঁজে বের করি কেন ভুল মানুষ আমাদের জীবনে আসে, ঠিক আছে? ভুল মানুষ আমাদের জীবনে আসার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু হলো আমাদের নিজেদের মানসিক চাপ বা স্ট্রেচ কমানোর জন্য, আমাদের যেটা সামাজিক জীব, আমাদের বন্ধু বান্ধব যারা পোষায় না সেখান থেকেও আসতে পারে, আমাদের অভিজ্ঞতা অর্জন করার জন্য, অথবা ওই যে বলে না, সঙ্গ দেশে লোহা জলে বাসে, আপনার বন্ধু ছাড়া চলতেই পারবে না, ওখান থেকেও আসতে পারে। তো আমাদের নিজেদের মানসিকতা সম্পর্কে একটু যদি আমি চিন্তা ভাবনা করে বলি, অনেক সময় আমরা নিজেরাই এমন মানুষকে আকর্ষণ করি যারা আমাদের
জন্য ভালোই নয়। কেন? কেন আকর্ষণ করি? কারণ আমাদের মানুষের সজাগ প্রবৃত্তি হচ্ছে যে খারাপের প্রতি আমাদের সবসময় একটু আকর্ষণ থাকে। দেখেন না? এই যে এখনকার মেয়েরা আহ, ওই যে খারাপ ছেলেদের প্রতি খুবই সুন্দর মেয়েগুলো সব খারাপ ছেলেদের প্রতি আকর্ষিত থাকে। কারণ কি জানেন? মনে করে যে তাদের ভালোবাসা, তাদের আকর্ষণে ছেলেটা একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ। রিয়া নামে একটা মেয়ে আছে, ছোট্ট নাম। রিয়া সবসময় মনে করে সে কারো ভালোবাসারই যোগ্য। উল্টাটা বলতেছে কিন্তু। ফলে সে এমন একজন মানুষের সাথে সম্পর্কে জড়ায় যে তাকে অবহেলা করে। কারণ সে মনে করে এটাই তাদের প্রাপ্য। তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছো বন্ধু? পড়েছো, ঠিক না? তো এটা আমাদের সমাজের অনেকটা দোষ আছে। আমাদের সামাজিকতা আমাদের ভুল মানুষের কাছে ঠেলে দেয়। যেমন বিয়ের জন্য চাপ হয়, বন্ধুত্বের জন্য চাপ, এমনকি সামাজিকভাবে গ্রহণযোগ্যতার অনেক সময় চাপ হয়। আমরা ভয় পাই যে যদি আমরা কাউকে না বলি তাহলে আমরা একা হয়ে যাব। ফলে আমরা এমন মানুষের সাথে থাকি যারা আমাদের জন্য ভালো নয়। এবং সেই এক্সপিরিয়েন্সের অভাব, কোনোদিন জীবনে বন্ধুত্ব করিনি। চলেন বন্ধু করবি ভাই। আমাদের জীবনের শুরুতে আমরা অনেক কিছুই জানি না। আমরা জানি না কীভাবে মানুষের আসল চরিত্র বুঝতে পারে। ফলে আমার প্রায় ভুল মানুষের প্রতি আকৃষ্ট করি। প্রথম শুরু করে বলি, একজন আমার বন্ধু ছিল যে একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছিল শুধুমাত্র তার বাহিক আচরণের জন্য। ওই যে অ্যাট্রাকশন, বুঝছেন? কিন্তু পরে জানা গেল সে তার পেছনে গোপনে অনেক খারাপ কথা বলে। এই যে অ্যাট্রাকশন, 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 মানে অভিজ্ঞতা কি আপনারা হয়েছে না? অবশ্যই হয়েছে। আচ্ছা, এই ভুল মানুষগুলোর প্রভাব এবং আমাদের কি কি সমস্যা করে একটা আমরা অলরেডি একটা বইলেই নিচ্ছি। ভুল মানুষ আমাদের জীবনে শুধু ব্যথাই দেন, তারা আমাদের মানসিক, সামাজিক এমনকি শারীরিক ক্ষতিও করতে পারে। মানসিক চাপ, যে মেন্টাল স্ট্রেস, যখন কেউ আমাদের বিষয় ভাবে তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের আত্মবিশ্বাস কমে যায়। আমরা আহ, নিজেদের প্রশ্ন করতে শুরু করি, আমরা কি, আমার কি ভুল হলো? ওই যে ভুলটাকে আপনি চোখে দেখতে পারেন, আপনার চোখের মধ্যে কোকিলে পারা লাগানো হয়েছে, রঙিন চশমা, কালা কালা চশমা হে ভাই, কালে কালে, যে গান আছে না, কালো চশমা। সময়ের অপচয় করি, ভুল মানুষের সঙ্গে সময় কাটালে আমাদের জীবনের মূল্যবান সময় হারায়। এই সময় আমাদের জীবনের উন্নয়ন ব্যবহার করতে হয়। টাইম, ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ টাইম খুব বেশি। সুতরাং টক্সিক সম্পর্ক আমাদের অন্য ভালো মানুষ থেকে কিন্তু দূরে সরে দেয়। হয়তো আমাদের পরিবার এবং সত্যিকার বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি যদি একটা বলি, যদি একটি টক্সিক সম্পর্ক থাকেন তখন আপনার পার্টনার সবসময় নিয়ন্ত্রণ চলবে। তার স্বপ্নকে ছোট করতে, আপনার যদি কোনো ড্রিম থাকে, যেমন আপনি বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবেন, বন্ধু বান্ধবী চলো সমুদ্রে যাব, আমি সমুদ্রের বিচের মধ্যে ঘুমিয়ে থাকবো, তুমি আঙ্গুর ফল দেবে, আমি সেটাকে খাবো, এই মজা বাচ্চার মতো। জাস্ট জোক ম্যান। ভাই, কথার মধ্যে যদি জোক না থাকে সেটাকে আর কথা হবে? তো এগুলো আসলে সম্পর্ক না, এগুলো সময়ে এতে কোনো এগুলো সম্পর্ক থাকেও না। ব্যাস, আপনাকে কোনো অসুবিধা নেই। তো চলেন বন্ধু একটু গাইডেন্সের দিকে চাই, যেহেতু অনেক সময় চলে গেছে আমাদের সময়ের সমস্যাগুলো শুনতে শুনতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জীবনের মূল্যটা বোঝা। ভ্যালু অফ ইয়োর লাইফ। আপনি যোগ্য যদি থাকেন, আপনি যদি ভালোবাসা, সম্মান এবং সুখের যোগ্য যদি হন, ইউনিভার্সাল আপনাকে at anyhow you have to save your soulmate also। তখন আপনি এমন মানুষ থেকে দূরে থাকবেন যারা আপনাকে অসম্মান করে। ভাই, প্রতিদিন সকালে নিজেকে বলবেন, আই এম দ্য ভ্যালুয়েবল পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই শাহরুখ খানের বক্তব্য মনে আছে? শাহরুখ খান সাহেব একবার বলছিলেন ভারত নায়ক, যে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই আমি নিজে আয়নাকে দাঁড়াইয়া বলি, আই এম দ্য বেস্ট। আমি একজন নায়ক এবং সবচেয়ে ভালো নায়ক, সফল নায়ক। এই ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই।
তার মনের মধ্যে সে ম্যানিফেস্ট করতো, মনের মধ্যে সে নিজেকে বলতো। এতে হয় কি, একটা মনের মধ্যে ছবি বা একটা আকৃতি প্রতিষ্ঠিত হয়। তখন আপনি যখন কোনো ওই দিনটা যখন আপনি কাজে যাবেন, তখন আপনার নিজের মনের মধ্যে সেটাই থাকবে, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এটা কিন্তু অনেক সময় কাজ দেয়। ট্রাই করেন বন্ধুরা। আপনার একটা এরপরে আপনি একটা সীমানা নির্ধারণ করে রাখেন জীবনের জন্য। যেমন একটা সুস্থ সম্পর্ক, তার জন্য সীমানা খুবই গুরুত্বপূর্ণ হয়। আর সুস্থ সম্পর্ক যদি থাকে, একটা সীমানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার সেই বলেন না, ভালো সোলমেট যদি হয়, আপনি যদি মনে করেন যে সে আমার রিয়েল পার্টনার, আপনার নট ফেক পার্টনার, তাহলে আপনি তার মধ্যে একটা বাইন্ড হয়ে যাবে। সেটা হচ্ছে কি, ওই যে বলেন না, লাভ ইজ রেসপেক্ট অ্যান্ড ভ্যালু, ট্রাস্ট। এই তিনটে জিনিস থাকে, তাহলে আপনি তাকে ভালোবাসতে পারেন। লাভ থাকবে, আপনার প্রতি রেসপেক্ট থাকবে, এবং আপনার প্রতি সে রয়্যালটি বা ভ্যালুটা ক্রিয়েট করবে। তখন তাকে আপনি কেন ছাড়বেন ভাই? হি ইজ দ্য রিয়েল পার্সন, রিয়েল সোলমেট, ফিল ইট। আর আপনার রিয়েল পার্টনার কখনো আপনার সময় মূল্য নষ্ট করবে না ভাই। তিনি আপনাকে কখনো জোর করে সময় নষ্ট করাতে বলবেন না যে আমার সাথে থাকাই লাগবে, আমার সাথে খাওয়াই লাগবে, আমার যাওয়াই লাগবে, আমার দেওয়াই লাগবে। They have to feel your problem. They have to feel your আপনার অনুভূতি বুঝতে পারে, আপনার সহানুভূতি বুঝতে পারে, আপনার চাহিদা বুঝতে পারে। আচ্ছা, কিছু লক্ষণ আছে যারা আমাদেরকে সতর্ক করে, মনে রাখবেন। এটা হচ্ছে কি আপনার হিলিং পাওয়ার, মানে আপনার ভিতরে যে একটা সিক্স অফ সেন্স হিউমার, এটা আমরা বলি, সেটা কিন্তু আপনাকে অনেক সময় রক্ষা করে। যেমন যদি কেউ সবসময় নিজের কথা বলে, এটা মনে রাখেন, যে বলি না আমরা স্বার্থপর মানুষ, সেটা একটাই করে। যদি কেউ আপনাকে সবসময় নিজের কথা বলে, তোমার কথা মানে আপনার কথা যদি কম শোনে বা আপনাকে অসম্মান দেখে, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ কিন্তু ভাই, একশো দূরে থাকবে। এই যে বলে না, ভুল ট্রেনে যাওয়ার থেকে, সেদিন বললাম না, ভুল ট্রেনে যাওয়ার থেকে, ভুল ট্রেনে ওঠার থেকে আপনি ভাই পুরো স্টেশন নেমে যান। তাহলে আপনার হাঁটার খুব কম, মানে আপনার রিটার্ন আসতে একটু কম সময় লাগবে, আপনি রিকভারি করতে পারেন সময়টাকে। আপনি যদি ভাই ঢাকাতে চিটাঙে উঠলেন, আপনি চিটাঙে নামলেন, লাইফ শেষ, স্পয়ার হয়ে যাবে। না আসতে হবে 2 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে হাঁটতে হাঁটতে, আর ট্রেন নাও পেতে পারেন এরপরে। যেমন ওই যে একটা নাটকে দেখছিলাম, শুনছিলাম, ভাই আমার একটা জুতা ছিল, আমি 2টা বছর ধরে জুতাটা পরি না। জুতাটা যখন আমি প্যাকেট থেকে খুলে, প্লাস্টিক থেকে খুলে আমি হাতে নিলাম, দেখি জুতার সোলটা ফাইটে গেছে, মানে আটা ছুটে গেছে। ওইটার মতো অবস্থা হবে আর কি, টাইম চলে গেলে। হ্যাঁ, ওই জুতার মতো। জাস্ট জোকিং। ওকে, নেক্সট। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু মজা পাবেন আপনারা, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। নিজের জন্য সময় দেন, নিজের শখ, ক্যারিয়ার এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দেন। যখন আপনি নিজেকে ভালো রাখবেন, তখন স্বাভাবিকভাবেই ইতিবাচক মানুষের এমনি দৃষ্টি আকর্ষণ করবে। উদাহরণস্বরূপ, যদি আমার এক বন্ধু যখন তার টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল, সামটাইম নাইম লাইক মিজান, মিজান কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল, একটা টক্সিক সম্পর্ক ছিল, যেটা করে বললাম। মাঝে মাঝে মনে আসে ভাই, অনেকের কথাই মনে আসে। আপনারা শেয়ার করেন আপনাদের জীবনের কিছু টক্সিক বিষয়গুলো, তাহলে আমিও সেখানে আপনাদের সাথে সেটা পার্টনার শেয়ার করি। তাতে অন্য অন্য মানুষ যারা আছে তারাও জানতে পারবে যে দে হ্যাভ টু সামথিং টু রিয়েল লাইফ। তো শিওরলি নিজের উপর আসলে বিনিয়োগ করলে, বা নিজের উপর যদি আপনি ইনভেস্ট করেন নিজের সময়টাকে, তাহলে আপনি ভালো ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসতে পারবেন জীবনে। কাজের মধ্যে বিজি থাকেন, এবং অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আচ্ছা, পেশাদারি হতে সাহায্য করতে হবে। যদি বারবার ভুল মানুষের সাথে জড়িয়ে পড়েন ভাই, তাহলে আপনার লাইফ শেষ। তাই একবার যদি মনে করেন যে কাউন্সিল বা থেরাপি দরকার, তাহলে আপনি নিতে পারেন যে কোনো ভালো পার্টনার এর কাছ থেকে। তাহলে আপনার সেই ভুলগুলো আপনি সংশোধন করতে পারেন ভাই। বন্ধুরা, বান্ধবীরা, যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন, আমি লাস্টে একটা কথা বলতে চাই, কিছু মোটিভেশনাল কথা। জীবনে আপনার ভুল মানুষ আসবে। আপনার জীবনটা যদি সেই আছে না, ওই যে আমাদের
একবারে আইসিইউর মধ্যে একটা দেখেন বেডের পাশে একটা ইয়ে থাকে, আপনার মনিটর থাকে, যেটা আপনার হার্টবিটটাকে উপর নিচ করে আপনি বিটগুলো দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ ইন লাইফ, মানে আপনি জীবিত আছেন যেসব কষ্ট থেকে। তো এই ইউনিভার্সের বা এই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যে পালনকর্তা, রক্ষাকর্তা, যাকে বলুন, আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইয়াছেন, উনাকে আমরা যেন রেসপেক্ট করি, উনাকে যেন আমরা আহ, কথা মতো চলি, বা ওনার কাছে যেন আমরা থাকি। আমাদের জগতের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজ তো করি ঠিকই ভাই, কিন্তু মনে শান্তি নেই। তো ওই অবস্থায় নিজেকে আপনার মানসিকতা, আপনি যদি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিটাকে, আপনার জীবন চালিকা শক্তি ব্রেনটাকে যদি আপনি অন্য কাজে ব্যবহার করেন, তাহলে আপনার জীবনের সেই মোটিভটা পাবেন। তাহলে বন্ধুরা, জীবনে ভুল মানুষ আসবে, এটা জীবনের একটা পার্ট অফ লাইফ। তো আমি বললাম যে ওই যে লাইফ লাইনের গ্রাফটা যদি ওঠানামা না করে জীবনে, আপনি যদি উপরে ভালো মানুষের সাথে চললেন, উপরে গেলেন, খারাপ মানুষের চললেন, নিচে নামলেন, আপনি যদি এই ভালো মন্দ খারাপটা যদি আপনি না চলতে পারেন, বা আপনার লাইফের লাইফ স্টাইলটাই বা আপনার ইনকামটাও যদি গ্রোথ আপ না হয়, তাহলে বুঝতে পারবেন না তখন জীবনে কারা আসতেছে, হবে না? এরকম না? তো এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদেরকে শক্তিশালী করে মেন্টালি। আচ্ছা, কিন্তু তারা আমাদের জীবনে কিছু, এই যে টক্সিক রিলেশনশিপগুলো আমাদের কিন্তু অনেক কিছু শেখায় না জীবনে। কীভাবে আপনাকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, কীভাবে সঠিক মানুষগুলোকে বেছে নিতে হবে। আপনি কিন্তু একা নন পৃথিবীতে, আমরা সবাই, প্রতিটা মানুষ এই পদ্ধতিতে হয় যদি সে মানুষ। আর যদি সে সন্ন্যাসী বা ওই যোগী হয়, তাদের দরকার নাই, তারা তাদের জীবন নিয়ে একবারই মহান ঈশ্বরকে খুঁজবে পাগলের মতো খুঁজবে। ওরা আপনাকে ওই জগৎ সংসারে চাওয়া পাওয়া, কি দিল কি পাইলাম ওটা চিন্তা করবেন না। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন বন্ধুরা, এটা সবচেয়ে বড় কথা। নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নিজের জন্য সময় দেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সেই মানুষদের যোগ্য করেন যারা তোমার সত্যিকারের ভালোবাসবে এবং সম্মান করবে। আচ্ছা, সৃষ্টিকর্তাকে যেভাবে আপনি সম্মান করেন, আপনাকেও সেই রকমের ভালোবাসতে হবে নিজেকে। তবে না, আপনি আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কি সৃষ্টিকর ডাকতে পারবেন? আপনি মনের মধ্যে এই গাঞ্জা মদ খেয়ে বসে থাকেন, আমি কি সৃষ্টিকর্তাকে আপনার কাছে আসবে? আপনাকে এঞ্জেলগুলা কি সেই সৃষ্টিকর্তার এঞ্জেল, বা আপনি দূত বা ফেরেশতারা কি আপনার এসে মাথায় কি হাত বুলাই দিবে? আহা, ছেলেটা কি কষ্ট করতেছে বা মেয়েটা কি কষ্ট করতেছে, ওকে আমি একটু সান্ত্বনা দিই। আপনার মনের মধ্যে সেই স্পিরিটটাকে জাগায় রাখতে হবে বন্ধুরা, স্পিরিট জাগানো। তো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, আমি জানি আজকে, কিন্তু আমার মনের কথা তো অনেক কিছু শেয়ার করি। আর আমি ভিডিওটা করি রাত্রেবেলা, যখন আমি আমার নিজের ফিলিংটা আপনার সাথে শেয়ার করতে পারি। এতে আমাদের ওই যে দিনের বেলা যে মেন্টাল স্ট্রেসগুলো থাকে, সেগুলোকে রিলিফ করে রাতের বেলা একটা ক্লান্তহীন একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। যদি কোনো কিছু মিসিং থাকে, কোনো লেগেজ থাকে, আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাকে, যেহেতু চ্যানেলটা নতুন।